কই মাছ তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। জীবনে একবার হলেও আমার রেসিপিটি ফলো করে সরিষা দিয়ে এভাবে কই মাছ রান্না করে খেয়ে দেখুন, স্বাদ হবে দুর্দান্ত। এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। তো এই যে এখানে আমি 4টা বড় বড় কই মাছ নিয়েছি আর নিয়েছি কিছু সরিষা, 2টা কাঁচামরিচ। আমি সরিষাগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে তারপর লবণ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে পেস্ট করতে পারেন, আবার পাটাতেও পেস্ট করতে পারেন। তো এই যে মাছগুলোকে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে একটু একটু করে কেটে দিচ্ছি। এর ফলে যে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো আপনারা ব্যবহার করবেন এগুলো এর ভেতরে খুব সুন্দর মতো ঢুকে যাবে আর মাছগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই কাজটি কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, তা না হলে হাত কেটে যাবে। তো এই যে আমি প্রথমেই মাছগুলোর ওপরে লবণ ছিটিয়ে নিচ্ছি আর তারপরে ছিটিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা নাও দিতে পারেন, তবে আমি দিই, আমার ভালো লাগে এই জন্য। আবার অনেক বন্ধুরাই মনে করেন যে লাল মরিচের গুঁড়োটা দিলে মাছটা ভাজতে লাগে অনেক ঝাঁজ লাগবে, এই জন্য অনেকেই আর কি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করে না। তবে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা লাল মরিচের গুঁড়ো, হলুদ, লবণ এবং আদা বাটা, রসুন বাটাটাও দেয়, কিন্তু আমার আদা বাটা, রসুন বাটাটা ব্যবহার করি না। তো মাছগুলোকে আমি সাইডে রেখে দিয়ে চলে আসলাম মূল রান্নাতে। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তেল, আর তেলটা যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মাছ। তবে তেলটা যদি গরম খুব বেশি না হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। এজন্য তেলটা খুবই বেশি গরম করে নেওয়ার পর তারপর আপনারা মাছগুলোকে দিয়ে নেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়ে নিচ্ছি। দেখুন আমার মাছটাও কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। যেহেতু এটাকে আমি রান্না করব এই জন্য আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো আমি মাছগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমার রান্নাটা হবে শুধুই পেঁয়াজ দিয়ে, তো পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ব্রাউন কালার করে নিতে হবে। তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দেবেন। তো এই যে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। লবণটা এ পর্যায়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজটা যখন অনেকটা সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এই সময় জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা, এই জন্য। তারপরে আমি এক এক করে গুঁড়া মশলা অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর তার সাথে আরও দিয়ে নিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। তার সাথে আমি আরও দিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু আমি আস্ত জিরাটা দিয়েছি এই জন্য আর জিরার গুঁড়াটা ব্যবহার করলাম না। এ পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে এই মশলাগুলোকে ভেজে নেব পেঁয়াজের সাথে। তো ভাজা যখন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। তার সাথে আরও দিয়ে নেব 1.5 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতো স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এই মশলাগুলোকে সময় ধরে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এই মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব। মশলা কষানোর ওপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। আপনারা সময় ধরে ধৈর্য ধরে এই কাজটি করবেন। তো নেড়েচেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে কষাতে থাকব। দেখুন আপনারা তেলগুলো কিন্তু ওপরে অলরেডি ভেসে উঠেছে আর মশলাটা আমার কষানোও কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তারপরেও আমি একটু নেড়েচেড়ে একটু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন একদমই কোনো পানি নেই, যা দেখতে পাচ্ছেন তেল। তো এ পর্যায়ে আমি মাছগুলোকে ঢেলে দেব। মাছগুলোকে ঢেলে দিয়ে একটু সুন্দর মতো মশলার সাথে একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন মাছগুলোকে দিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে
একবারে 2 মিনিটের মতো ঢেকে রান্না করব। তারপরে যে ফিরে আসছি 2 মিনিট পর, এবার মাছগুলোকে আমি উল্টিয়ে দেব যেন আরেক পাশেও মশলাগুলো চলে যায়। তো বন্ধুরা, কে কে এরকমভাবে সরিষা দিয়ে কই মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো মাছটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। যেহেতু মাছ এবং মশলাটা খুবই ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, এজন্য আর আমি এ পর্যায়ে বেশি পানি ব্যবহার করলাম না, হাফ কাপ পরিমাণে ব্যবহার করলাম। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো পানিটা দিয়ে নেওয়ার পর আমি 2টা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর যদি ঝাল কম থাকে সেটাও আর কি হয়ে যাবে। তো কাঁচামরিচটা দিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। আমি আবারও স্প্যাচুলা দিয়ে এই তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, কার কার এই কই মাছটা খেতে ভালো লাগে এবং কার ভালো লাগে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের লাইক কমেন্টস কিন্তু আমার নতুন নতুন রেসিপি করতে সাহায্য করে। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিচ্ছি। এই যে হচ্ছে আমার সরিষা দিয়ে কই মাছ রান্নার ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। এবার আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভীষণই কিন্তু লোভনীয়। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে জীবনে একবার হলেও সরিষা দিয়ে এরকমভাবে কই মাছ রান্না করে খাবেন। দেখবেন যে কত মজা, ইলিশ মাছকেও কিন্তু হার মানিয়ে দেবে। আজকের মতো আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।